হ্যালো স্টুডেন্ট, আশা রাখি তোমরা সকলে ভালো আছো। আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সামনে আমি আজকে রায় ও মার্টিন প্রশ্নবিচিতা 2025 সালে তোমাদের যে থার্ড সামেটিভ পরীক্ষা রয়েছে সেখানে জিওগ্রাফি শেষের কয়েকটি পেজ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। 319 নম্বর পেজ, এবং স্কুলটার নাম হচ্ছে লালগোলা MN একাডেমি। এখানে আমি আলোচনা করব MCQ এবং বড় প্রশ্নগুলো একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, পৃথিবীর কক্ষপথটি কেমন না? পৃথিবীর কক্ষপথটি হচ্ছে উপবৃত্তাকার, উত্তর দক্ষিণে চাপা, পূর্ব পশ্চিমে ফোলা। নেক্সট প্রশ্ন কি না, অনুসুর অবস্থান দক্ষিণ গোলার্ধে কোন ঋতু বিরাজ করে? দেখো, অনুসুর অবস্থান হচ্ছে 3রা জানুয়ারি। 3রা জানুয়ারি হচ্ছে উত্তর গোলার্ধে শীতকাল, তাহলে দক্ষিণ গোলার্ধে হবে গ্রীষ্মকাল, এটা স্বাভাবিক। তাই অনুসুর অবস্থানে আমরা দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালকে পাবো। পরে হচ্ছে প্রদত্ত কোন বছরটি অধিবর্ষ নয়? প্রদত্ত অধিবর্ষ হতে গেলে বছরটি 4 দ্বারা বিভাজ্য, অথবা শতাব্দীর বছরকে 400 দ্বারা বিভাজ্য হতে হবে। অধিবর্ষ নয় মানে এখানে দেখতে পাচ্ছি 2010 সালটা অধিবর্ষ কিন্তু নয়, এটা 4 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, পরের প্রশ্ন, শরৎকালীন বিশ্বব বলা হয় নিচের কোন তারিখে? শরৎকালীন হচ্ছে 21শে মার্চকে মহাবিষুব বলা হয়, আর 23শে সেপ্টেম্বরকে জলবিষুবর আরেক নাম হচ্ছে শরৎকালীন বিষুব 23শে সেপ্টেম্বর। পরের প্রশ্ন, পৃথিবীর ছোট্ট প্রতিরূপকে বলা হয় গ্লোব। ছোট প্রতিরূপ, আকৃতিতে ছোট দেখানো হয় পৃথিবীকে গ্লোব। ভারতের প্রমাণ দ্রাঘিমা হচ্ছে কি না 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা, এলাহাবাদের উপর দিয়ে টানা হয়েছে এটা। আচ্ছা, বায়ুর চাপ মাপার যন্ত্রটি হচ্ছে, চাপ মানে হচ্ছে ব্যারোমিটারে বায়ুর চাপ। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র রেনগঞ্জ। বাত পতাকার সাহায্যে বায়ু প্রবাহের দিক নির্ণয় করা হয়, আর থার্মোমিটারের সাহায্যে বায়ুর তাপমাত্রা নির্ণয় করা হয়। পরে, পৃথিবীর সবচেয়ে উর্বর অঞ্চলটি হলো কি? সবচেয়ে উর্বর মানে হচ্ছে সেটা সমভূমি অঞ্চল, সব থেকে উর্বর, কারণ পলি গঠিত হয়ে থাকে। পরের প্রশ্ন, ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে বয়ে চলা স্বাভাবিক প্রবহমান জলধারাটির নাম হলো নদী। প্রদত্ত যে নদীটি বদ্বীপ নেই সেটি হলো আমাজন, বাকি সবগুলোর মোহনায় বদ্বীপ রয়েছে। একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কি? একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হলো এখানে স্বাদু অর্থাৎ মিষ্টি জল। যে দূষণের ফলে ব্ল্যাকফুট ব্যাধি হয় সেটা কি না? ব্ল্যাকফুট ব্যাধি হয়ে থাকে আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট ব্যাধি হয়ে থাকে। পারদে হচ্ছে মিনামাটা রোগ। প্রকৃতির সবচেয়ে বড় দান কি না? প্রকৃতির সবচেয়ে বড় দান হলো মাটি। নেক্সট প্রশ্ন, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি না? ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে এলব্রুজ। পরের প্রশ্ন, ইউরোপের দীর্ঘতম নদী কোনটা? ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা। রুড় শিল্পাঞ্চলে গড়ে উঠেছে যে খনিজগুলিকে কেন্দ্র করে তা হলো কি? প্রথমত হচ্ছে রুড় শিল্পাঞ্চল যে খনিজগুলিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। অ্যাকচুয়ালি শিল্পাঞ্চলের প্রধান শিল্প হচ্ছে লোহা, কিন্তু কয়লা যে খনিজকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছে রুড় শিল্পাঞ্চলটি। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। উত্তর গোলার্ধের সবথেকে বড় দিন হয় কবে না? 21শে জুন, যেটাকে আমরা কর্কট সংক্রান্তি দিবস বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, বিষুব কথার অর্থ হচ্ছে সমান দিন ও রাত্রি। এই প্রশ্নটি কিন্তু তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি। নেক্সট, ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয়, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। লন্ডন অববাহিকা অঞ্চলের প্রধান নদী কোনটা? লন্ডন অববাহিকা অঞ্চলের প্রধান নদী টেমস। আচ্ছা, বাম দিক ডান দিক মেলা। স্তূপ পর্বত হচ্ছে ভারতের সাতপুরা হচ্ছে বিন্ধ্য, সাতপুরা, এগুলো হচ্ছে স্তূপ পর্বত ভারতবর্ষে। নেক্সট, আন্তর্জাতিক নদী হচ্ছে দানিউব আন্তর্জাতিক নদী। বায়ুচাপ পরিমাপের একক হচ্ছে মিলিবার। অতিরিক্ত গাছ কাটার ফলাফল মাটি ক্ষয় বৃদ্ধি। পরে, ঠিক এবং ভুল। মালভূমির অপর নাম হচ্ছে টেবিল ল্যান্ড, এটা ঠিক আছে। ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984 হয়েছে, এখানে 85 দিয়েছে, তাই এটা ভুল হয়েছে। বায়ুর চাপের পার্থক্যে বায়ু প্রবাহের প্রধান কারণ, অবশ্যই উচ্চচাপ আর নিম্নচাপের মধ্যে পার্থক্যের জন্যই বায়ু প্রবাহ হয়। নেক্সট হচ্ছে ক্যাডমিয়ামে দূষণে ইটাই রোগ সৃষ্টি হয়। ইটাই রোগটা ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন দিয়ে দেখে যে জলপাই গাছ ইউরোপের কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? জলপাই হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান একটা উদ্ভিদ, রসালো ফল লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন হচ্ছে পৃথিবীতে গড়ে কত কোটি কিমি দূর থেকে সূর্য প্রদক্ষিণ? গড়ে প্রায় 15 কোটি কিলোমিটার দূর থেকে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে।
আচ্ছা, এই প্রশ্নগুলো একটু আলোচনা করে দিই, খুব ইম্পর্টেন্ট যেগুলো। প্রথমত হচ্ছে ট্রাক ফার্মিং, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কোন বছর অধিবর্ষ কিনা তুমি কীভাবে হিসাব করবে, সেক্ষেত্রে আমরা দেখব যে বছরগুলোকে আমরা 4 দিয়ে বিভাজ্য সেই বছরগুলো অধিবর্ষ, যে সমস্ত শতাব্দীর বছরগুলো 400 দিয়ে বিভাজ্য সেগুলোও কিন্তু অধিবর্ষ হিসেবে গণ্য করা হয়। এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, ইউট্রোফিকেশান এক প্রকার জল দূষণ, অতিরিক্ত পরিমাণে কী হচ্ছে মানে সার্ফ বা তোমার ফসফরাস জাতীয় পদার্থ জলে মেশার ফলে আগাছা কচুরিপানা জন্মে, যে জল দূষণ ওঠে। পরে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের দুটো কুফল খুব ইম্পর্টেন্ট। পুনরুত্থানী বন্দর কাকে বলে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, অক্ষরেখা দ্রাঘিমা রেখা পার্থক্য ইম্পর্টেন্ট। তো অবশ্যই পোলার ভূমি তৈরি সব খুব ইম্পর্টেন্ট, টপ লেভেলের প্রশ্ন। বায়ুচাপের পার্থক্যের কারণ কী বা বায়ুচাপের তারতম্যের কারণ কী, আচ্ছা ইম্পর্টেন্ট। আচ্ছা, রুল শিল্পাঞ্চল উন্নতি পিছনের কারণ, এই সমস্ত প্রশ্নগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। যদি আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবে। পরের ভিডিওতে নেক্সট পেজগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো স্কুলগুলোকে। আর লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করবে যাতে আমি আরও ভিডিও তোমাদের সামনে তুলে দিতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, থ্যাংক ইউ।